নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি নানান বশীকরণ আপনাদের দেই, আপনারা করেন, কিন্তু বশীকরণ করতে গেলে যেগুলো লাগে সেগুলো মনে হয় আপনারা করেন না। কারণ বশীকরণ আমার তো আজকে এত বছর হয়ে গেল, আপনারা কি আজকাল বললে কাল পাবেন করতে? তাই বশীকরণ করতে প্রতিটা মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একাগ্রতা। বশীকরণ করতে যেটা প্রয়োজন মানুষের সেটা হচ্ছে তার নিজের ইষ্ট দেবতাকে মন দিয়ে ডাকা। বশীকরণ করতে গেলে সেই ব্যক্তির কিন্তু খুব সৎ জীবনযাপন করতে হয়। বশীকরণ করতে গেলে যেইটা সব থেকে বেশি প্রয়োজন সেইটা হচ্ছে কি, যেই বশীকরণ আপনারা হাতে পাচ্ছেন সেই বশীকরণটাকে আপনার বিবেচনা করে তার পাস্ট প্রেজেন্ট ভেবে তারপর আপনি তার ফিউচারটা ভাবতে হবে, যদি আপনি সত্যিকারের বশীকরণ করতে চান। কিন্তু বর্তমান যুগে বশীকরণটা কি হয়? বর্তমান যুগের বশীকরণ, হঠাৎ একটি মহিলাকে ভালো লাগলো, আপনারা আপনারা ইউটিউব খুলে বা কোনো কারণে একটা কিছু পেয়ে গেলেন, আপনারা বশীকরণ করতে আরম্ভ করে দিলেন, কিন্তু সেই বশীকরণটা হলো না। তখন দোষটা কার হয়? যে আপনার যার মানে যেই লেখক বা যে বক্তা আপনাকে বশীকরণটা দিয়েছে বা যারটা আপনি ফলো করেছেন, সেই বশীকরণ যে করেছে তার প্রতি আপনি দোষারোপ করতে আরম্ভ করেন। আমি আপনাদের বলতে চাইছি যে একটা বশীকরণ করতে গেলে অনেকগুলো জিনিস জীবন থেকে যেমন হারাতে হয় তেমন আবার আনতে হয়। ঠিক সেই কারণেই এই বশীকরণগুলো মধ্যে আমি অনেক চিন্তা করে দেখলাম, আমরা যে বশীকরণ করে থাকি বা আমরা যে তন্ত্রের কাজগুলো করে থাকি সেগুলো অনেক বছরের অনেক পরিশ্রমের ফলে। আর আপনারা দেখে দেখে যেগুলো করেন তৎক্ষণাৎ আপনারা সেই কাজটা পাবার জন্য। তাই আমি চিন্তা করে দেখলাম আপনাদের এমন একটা বশীকরণ এখন দু একটা দেব, যেই বশীকরণ আপনাদের অনেক পড়াশুনো করতে হবে না। আপনারা এমনি এমনি যদি সেই বশীকরণগুলো করেন তাহলে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। আমি খুব শর্টে, এবং পড়াশুনো আপনাদের করতে হবে না, আপনাদের সেই দৃঢ়তার প্রয়োজন নেই, আপনাদের সেই তন্ত্রের মানসিকতা প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি এই তন্ত্র করেন কিন্তু এই তন্ত্র আপনার জীবনে কিন্তু ভীষণভাবে ফলবর্তী হবে। তার কারণ এটা গুছিয়ে একটা জায়গায় আমি নিয়ে এসেছি। এরকম আমি পরপর কটা ভিডিওতে খুব শর্ট তন্ত্র দেব, যেই তন্ত্র শুধু আপনি ইষ্ট দেবতাকে ডাকবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে আপনি কিন্তু যদি ইষ্ট দেবতাকে মন দিয়ে ডাকতে পারেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কাজ আপনার হতে বাধ্য। কিন্তু শুধু ইষ্ট দেবতাকে ডাকলেও হবে না, তার মধ্যে আপনার দরকার আছে কি, আপনার মানসিকতা সুস্থ। আপনার দরকার কি আছে? আপনার দরকার আছে বিশ্বাস, এবং দরকার আছে একাগ্রতা। এই তিন চারটে জিনিসকে যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে কিন্তু আমার প্রত্যেকটা বশীকরণ আপনার জীবনে কিন্তু ফলবতী হতে পারে। তাহলে আমি বিশদ বিবরণ ভাবে আপনাদের আমি বশীকরণ দিচ্ছি না। এই কারণে দিচ্ছি না, একটু আগেই আপনাদের বলে গেলাম যে যারা বশীকরণ করতে চান এইভাবে বশীকরণ করা যায় না। যে আপনারা ইউটিউবে অনেক কিছু দেখেন, এই করুন সেই করুন বশীকরণ হয়ে যাবে, 100% আপনাদের হয় না। এরকম প্রচুর ফোন আমার কাছে আসে। তাই বশীকরণ যদি করতে হয় তাহলে এই সাবজেক্টটাকে আপনাকে পড়তে হবে, এই সাবজেক্টটাকে নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে আস্তে, আর আজ বললেই কাল কিন্তু এই রিপোর্ট পাবেন না। এই রিপোর্ট পেতে আপনার কয়েক যুগ চলে যাবে। ঠিক সেই কারণে আপনাদের আমি গুছিয়ে একটা সুন্দর বশীকরণ নিয়ে এসেছি, যেই বশীকরণটা খুব সামান্য আপনার জীবনে বিশাল ফলবতী হতে পারে। আপনি যদি মনে করেন আপনি কোনো নারীকে আপনি ভালোবাসেন, কিন্তু সেই নারী
আপনার কোনো ডাকে সাড়া দিচ্ছে না। যদি এমন কোনো ঘটনা আপনার জীবনে থাকে এবং বছরের পর বছর আপনি সেই নারীর জন্য একটু পাগলামি করছেন, একটু মানসিক যন্ত্রণা উপভোগ করছেন, ঠিক সেই কারণে আমার এই বশীকরণ যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, যেই ভালোবাসা যার প্রতি, সেই ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে। তাহলে আপনার কি করতে হবে? খুব ছোট, আমি বারবার বলছি, আমি আপনাদের যে বশীকরণটা পরপর 2-4টে আমি দেব, আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের বৃহৎ ভাবতে হবে না। আপনারা তো কেউ তন্ত্রকার হতে চান না। আমার মনে হয় আপনারা যেটা হতে চান সেটা হচ্ছে তাৎক্ষণিক কোনো কাজ করে আপনারা লাভবান হতে চান, ঠিক লটারির টিকিট কাটার মতো। আমি খেটে কিছু করব না, খেটে রোজগার করব না, আমি একটা লটারির টিকিট কাটবো, বড় লোক হয়ে যাব, ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা ভাবছেন। ঠিক সেই কারণে এই কাজটা আপনাদের কাছে নিয়ে এসেছি। কাজটা কি করতে হবে? আপনি যখন আমার ভিডিওটা চালাচ্ছেন তখন দেখবেন একটা মন্ত্র ভেসে উঠেছে। এই মন্ত্রটা আপনি আপনার ঘরের পূর্ব দিকে মুখ করে একটা মোমবাতি, একটা ধূপকাঠি এবং একটু সুগন্ধি ছিটিয়ে, আর তার মধ্যে ছেটাবেন একটু গঙ্গার জল। গঙ্গার জল একটা পবিত্র জায়গা। গঙ্গার জল আমাদের প্রত্যেকটা পুজো ক্ষেত্রে লাগে এবং ভালো ভালো ক্ষেত্রে আমাদের কিন্তু গঙ্গার জল প্রয়োগ হয়। সেই গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং সেই গঙ্গার জলটা কিন্তু হতে হবে জোয়ারের গঙ্গার জল। এটা কিন্তু মাথায় রাখবেন, ভাটার গঙ্গার জল হলে হবে না। আপনি ছিটিয়ে একটু সুগন্ধি ছিটিয়ে, একটা ধূপকাঠি জ্বালিয়ে আর একটা মোমবাতি বা একটা প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটা আপনি 1,08 বার পূর্ব দিকে মুখ করে আপনি পড়ুন। পড়লে কি হবে? এই মন্ত্র সিদ্ধ হবে এবং আপনার এখতিয়ারে হয়ে যাবে। আপনারা ভাবেন যে কোনো মন্ত্র আমি বসবো আর বলবো আমার হয়ে যাবে, না, মন্ত্রকে সিদ্ধ করতে হয়, নিজের এখতিয়ারে আনতে হয়, মন্ত্র যেন আপনার কথা শোনে। এটা বিশাল বৃহৎ ব্যাপার, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। আমি শুধু যেটা বলছি, এই মন্ত্রটা আপনি 1,08 বার আপনি পড়ুন। 1,08 বার পড়ার পরে আপনি এই মন্ত্রটা একটা যে কোনো ফুলের উপর প্রয়োগ করুন। 3 বার প্রয়োগ করুন, 3 বার ফু দিন। একবার প্রয়োগ করলেন, একটা ফু, দুটো প্রয়োগ করলেন, দুটো ফু, এবারে 3 বার আপনি প্রয়োগ করুন, 3টে ফু দিন। দিয়ে আপনার নিকট যে ভালোবাসার যে পাত্রী আছে তার হাতে ফুলটা ধরিয়ে দিন। দেখুন না, আপনার জীবনের সেই ভালোবাসা আপনার কাছে হাসতে হাসতে আসছে। নমস্কার।